হ্যালো সবাইকে, আজকে বানাবো পুডিং। পুডিং অনেক পুরাতন একটি ডেজার্ট, এটাকে নতুন করে দেখানোর মতো কিছু নাই। আমরা কম বেশি না সবাই পুডিং এর সাথে পরিচিত, সবাই শেয়ার করে একদম একটা পারফেক্ট পুডিং রেসিপি। কিন্তু আমি আজকে শেয়ার করব একটা ইমপারফেক্ট পুডিং রেসিপি, কারণ আমি যতবারই পুডিং বানাই কোনোবারই পারফেক্ট হয় না। এবার যখন পুডিং বানাচ্ছি এখনই মনে মনে ভেবে নিচ্ছি যে এইবার যদি পুডিংটা পারফেক্ট না হয় আমি আর পুডিংই বানাতে যাব না। পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো ডিম দুটো ব্লেন্ড করে এখন তার ভিতরেই হচ্ছে 1 গ্লাসের মতো দুধ দিয়ে দিচ্ছি, যেটা আমি ব্লেন্ড করে নেব একদম এই ডিমের সাথে। কি একটা অবস্থা! এই টাইমে এত ভয় পেয়ে গেছিলাম। ব্লেন্ডারের উপরের পার্টটা হচ্ছে আমি ঠিকভাবে লাগাইনি, যার কারণে হচ্ছে একদম স্টার্ট দেওয়ার সাথে সাথে এইভাবে বের হয়ে গেছে। ডিমটা তো খুব ভালোভাবে ব্লেন্ড করতে পারছি, বাট দুটো যখন একসাথে মিক্স করে যে আবার ব্লেন্ড করব এর জন্য স্টার্ট দিছি, তো ব্লেন্ড করার জন্য ছাড়ার সাথে সাথেই হচ্ছে একদম উপর থেকে বের হয়ে গেছে, একদম মানে টেবিল চারপাশে একদম মেখে গেছে একদম। আমি অনেক ভয় পেয়েছি, কারণ বাবাই ফার্স্ট টাইম এরকম হয়েছে। তো দুটো একসাথে ভালোভাবে প্রপারলি ব্লেন্ড করতে পারি নাই। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে এখন একটা চামচের সাহায্যে প্রপারলি হচ্ছে আমি একটু বিট করে নিচ্ছিলাম। বিট করার পরে আমি হচ্ছে এখন ক্যারামেলটা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, আর কড়াইতে আমি 1 চামচের মতো এখানে চিনি দিয়ে দিয়েছি, আরো কিছু চিনি দেবো। এখানে আমি 4 চামচের মতো হচ্ছে চিনি দিয়েছি, আর চিনিটা দেওয়ার পরে একদম লো হিটে হচ্ছে ক্যারামেলটা আমি এভাবে বানিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে চিনিটা। অলরেডি একটু করে গলতেছে চিনিটা, আর এভাবে ক্যারামেলটা ঠিকভাবে বানিয়ে নিতে হবে। অলরেডি ক্যারামেলটা রেডি হয়ে গেছে, আর এই বাটিতে আমি হচ্ছে পুডিং বানাবো। এর জন্য হচ্ছে এই বাটিতেই আমি সেট করে নিচ্ছি। তো ডিম যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখন আমি সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আমি ক্যারামেলটা সেট করেছিলাম। পুডিংটা আমি যেহেতু প্রেসার কুকারে করব, এর জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, আর এই নিচে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি বাটিটা বসানোর জন্য। তার আগে আমি কিছু পানি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, স্ট্যান্ডটা দিয়ে তারপরে হচ্ছে বাটিটা দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এমনিতেই আমার পুডিং বানানোটা পারফেক্ট হয় না, তার মধ্যে আবার ব্লেন্ডারে ওইরকম একটা অবস্থা হলো। আজ পর্যন্ত বলবো না, জাস্ট একবার হচ্ছে অনেক মজা করে আমি একবার পুডিং বানাইছিলাম, অনেক ছোট একটা পুডিং। তারপরে আর কখনোই আমার পুডিং বানানোটা পারফেক্ট হয় নাই। আজকে আবার শুরু করলাম। অনেক টাইম প্রেসার কুকারে রাখার পরে আমি হচ্ছে চেক করতেছিলাম যে পুডিংটার কি অবস্থা। দেখতেছি যে হ্যাঁ একটু হয়েছে। চেক করে দেখলাম যে হয়ে গেছে। আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটা হচ্ছে সকালের ভিডিও। ডিপে রেখেছিলাম, যার কারণে একদম বরফ হয়ে গেছে। আল্লাহ জানে আসলে পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা, তাও আমি বুঝতেছি না। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজ পর্যন্ত এরকমও হয় নাই পারফেক্ট। ক্যারামেলের সাথে কি পুডিংটা একদম মিক্স হয়ে গেছে নাকি আমি বুঝতেছি না। ক্যারামেল উপরে আলাদাভাবে একটু সুন্দর থাকে, আর আমার পুডিং এর অবস্থা দেখেন। বিসমিল্লাহ, কাটতেছি। ওয়াও, এখনো খাওয়া হয় নাই, তবে দেখতে তো